রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি রাজ পরিবারের সন্তান। এদেশের কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, দখলবাজ ও সিন্ডিকেটকে আর দেখতে চায় না। উনার যে প্রতিদ্বন্দ্বী যিনি, উনি বলে যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটা আমার কাছে একটু হাসি পাইছে, বুঝছেন? 17 আসনে আমরা আশা করি যে ডক্টর খালেদুজ্জামান পাশ করবে বিপুল ভোটে দাঁড়িপাল্লা। দেখতেছি বাবা একজনে কথাই কইতেছে, কেউ জিয়া রহমান যাব, কেউ দাঁড়িপাল্লাতে যাইব, একজনের কাছে কথাই শুনি। এখন তো আমি এটা শিওর বাবা কইতে পারতাছি না। কেন্দ্র যাব, কেন্দ্র যায় যার আমার মন থেকে ভালো লাগে তারে দিয়ে আসবো, কিন্তু আমি বলবো না কাকে দিয়েছি, সমস্যা আছে। দর্শক, ঢাকার আসনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন এই ঢাকা 17। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত প্রার্থী খালিদুজ্জামান সহ এখানে মোট প্রার্থীর সংখ্যা 11 জন। এখানে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন। মূলত গুলশান, বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট এবং শাহজাদপুর এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এখানকার ভোটাররা নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কোন প্রার্থীকে এগিয়ে রাখছেন, জানবার চেষ্টা করব ভোটারদের থেকে। ভোট ভালোই পাবে, মানে কেউ তুম কেউ কম না, মানে সামান্য ডিফারেন্স হবে, এত বেশি না। কন্টেস্ট পরিবর্তন চাচ্ছে, এটা মূল কথা। কন্টেস্ট হবে, এটাই রাইট। তারেক জিয়ার লাগে ডাক্তার হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা হবে, কন্টেস্ট হবে। খালেদুজ্জামান তিনি জামাতের একজন প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা নিয়ে ভোট করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেনাবাহিনীর সাথে যে কটূক্তি করেছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আশা করে নাই। সেনাবাহিনী বাংলাদেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ সন্তান, তাদের সাথে আদমি জনগণ মেনে নেবে না, জনগণ প্রত্যাখ্যান করবে, সর্বোপরি ধানের শীষে ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে। দলের কথা না বলে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, মানে এইটাই আসলে মানে এই এলাকার মানুষের জন্য সার্থকতা আর কি, যে ওদের প্রার্থী তারেক রহমান আর ওনাদের প্রতিদ্বন্দ্বী সে নাকি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এখন নতুন হিসাবে তো দেখি যে খালেদুজ্জামান অনেক আগায় আছে, তার সাপোর্টারটা বেশি দেখতেছি। খুবই ভালো, প্রতিদ্বন্দ্বিতাও সমান হবে, কারণ একদিকে একটা দলের প্রধান আর একটা দিকে ডাক্তার সাহেব নাকি যোগ্য শুনছি। তো তারপরও কথা কি, আমাদের দেশের দেশকে যে ভালোবাসবে তাকে আমরা ভোট দিব, দেশ যে এগিয়ে নেবে তাকে আমরা ভোট দিব, সেটা কলা গাছ হলো। এই এলাকায় তো প্রার্থী মোটামুটি অনেকজন রয়েছে, কিন্তু তার ভিতরে দৌড়ে আগে আছে ডক্টর খালেদুজ্জামান। আবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও আছে, কিন্তু তার থেকেও বেশি জনপ্রিয় ডক্টর খালেদুজ্জামান। ডক্টর খালেদুজ্জামান প্রায় সময় এলাকা আসতেছে, আইসা জনগণের খোঁজ খবর নিচ্ছে। এই যে মাঝখানে অনেকদিন পুড়ে গেছিলো, উনি আসার পরে সবাইকে কম্বল দিছে, তারপরে ল্যাপটপ দিছে, এখান থেকে আবার অনেক কিছু দিয়েছে। এই জন্য উনি মোটামুটি প্রার্থীর তুলনায় আমার সব অনেক আগে আছে। এদেশের কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, দখলবাজ ও সিন্ডিকেটকে আর দেখতে চায় না। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকল মানুষ উদ্গ্রীব হয়ে আছে ইনশাল্লাহ। ধানের শীষের একটি জয় জয়গার শুরু উঠেছে। প্রতিটা ভোটার দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছে ধানের শীষে বিজয় করার লক্ষ্যে। ঢাকা 17 আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ধান এবং জামাত ইসলাম। জামাত ইসলাম অনেক পিছিয়ে থাকবে, ধান অনেক ভোটে উইন করবে। এখানে পরিবর্তন চাচ্ছে মানুষ, যে আমরা দেখেছি, সবাইকে দেখেছি, এদেরকেও একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চাই। ঢাকা 17 এক চারটে তারেক রহমান, ওই যেগুলো আছে এগুলা 420। প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি, দুই দলেই তো শক্ত মনে হচ্ছে। প্রচারণা তো অনেক সুন্দর হচ্ছে, আমাদের এলাকাতেও হচ্ছে, বাহিরেও হচ্ছে। চোখে পড়ার মতো বিএনপি আর জামাতকে দেখতে পাচ্ছি আমি। মানে এখানে ধরেন আপনার বিএনপি বেশি, তার সাথে তো নিতে পারবে না। একদিক দিয়ে এই জামাতের পার্টিরও যদি মিছিল যায়, বিএনপিরও মিছিল যায়, কোনো মারামারি কিছু নেই, কিন্তু আমার দেখা মতে বিএনপি এখানে এগিয়ে আছে। খালেদুজ্জামান যিনি জামাতি পার্টিতে যিনি দাঁড়াইছে, ওনারও প্রচারণা চলতেছে, কিন্তু তুলনামূলকভাবে বিএনপির প্রচারণা ভালো। আগে সব দলে দেখা শেষ, এবং আমরা দেখতে চাচ্ছি যে একটা পরিবর্তন, এটা চাচ্ছে জনগণ। এখানে দুই দলই সমান সমান, কিন্তু একটু এগিয়ে আছে বিএনপি, যেমন তারেক রহমান সাহেব উনি একটু এগিয়ে আছে। আমার যেমন হয় এখানে খুব কন্টাস হবে। দুইটাই তো ভালো লড়াই করতেছে, এখন কে আসে তো বলা যাচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা দুই প্রার্থী তো সবাই তো ভালো চালাইতেছে, বিএনপি, জামাত, খালেদুজ্জামান আর তারেক রহমান। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরাটা নির্বাচন হতে যাচ্ছে। একদম নিরপেক্ষ, নির্দলীয়, গণতান্ত্রিক নির্বাচন। খুব তীব্র ফাইট হবে আমার কাছে মনে হইতেছে, মানে আমার কনসেপশন। দুজনই খুব ভালো মানুষ, দুজনে দেশের জন্য করবে। খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন মনে হচ্ছে এই আসনে আর কি। তারেক জিয়া মেবি উইন হওয়ার সম্ভাবনা বেশি। উনি হয়তো 20-30 হাজার ভোট পাইতে পারে, জামাত প্রার্থী।